সত্যি কি ব্যালট বক্স চেঞ্জ হয়ে যাচ্ছে? সত্যি কি ব্যালট বক্স চেঞ্জ করে দিয়ে কোনো লাভ হয়? কাল সন্ধ্যা থেকে বিশাল অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসছে যে ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সবাই দেখেছেন ভিডিওটা, কিন্তু আমার প্রশ্ন, সত্যি কি এটা করা যায়? করে কোনো লাভ হয়? আমি বলছি কিচ্ছু হবে না, কোনো লাভ হয়নি। আর নির্বাচন কমিশন বলেও দিয়েছে কোনো চেঞ্জও হয়নি। তাই অযথা প্যানিক করবেন না, অযথা মন খারাপ করবেন না যে আপনারা ভোট দিচ্ছেন, ভোটটা চুরি হয়ে যাচ্ছে, একদম করবেন না। আমি কয়েকটা প্রমাণ দিচ্ছি, মিলিয়ে নেবেন যে ব্যালট বক্সে চুরি করেও কিছু লাভ হয়। আপনি জানেন, আমি একটা সময় এজেন্ট ছিলাম, বুথে এজেন্ট থাকতাম। যখন ভোট হয়ে যায় না, ওই ব্যালট বাক্সটা সিল করা হয়। কি দিয়ে সিল করা হয়? একটা গালা দিয়ে একটা সিল হয়, একটা পেপার সিল হয়, এবং তারপরে কি হয় দেখুন, যারা এজেন্ট থাকে তাদেরকে একটা ফর্ম 17C দেওয়া হয়। ওই ফর্ম 17Cটা কি? ওই ফর্ম 17Cতে ওই ব্যালটের ওই ব্যালট বক্সের ঠিকুজি দেওয়া থাকে। কি ঠিকুজি দেওয়া থাকে? যখন ভোট শেষ হয়, যখন ওই ব্যালট বক্স সিল করা হয়, তখন ব্যালট বক্সে কত পার্সেন্ট চার্জ আছে, লাস্ট চার্জ কত পার্সেন্ট, সেটা ওই 17C ফর্মকে লেখা হয়। ইভেন প্রত্যেকটা ব্যালট বক্সের আলাদা আলাদা ইউনিট নাম্বার। যত ব্যালট বক্স আছে আমাদের ভারতবর্ষে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার আছে। সেই ব্যালট বক্সের ইউনিটের নাম্বার ওই 17C ফর্মে লেখা হয়। একটা পেপার সিল করা হয়। পেপার সিলটা কি জানেন তো? আপনি গালাটাকে চেঞ্জ করে গলিয়ে গালা সিল দিতে পারেন, কিন্তু পেপার সিল আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ যখনই আপনি পেপার সিলটা ছিঁড়বেন, সেই পেপারটাকে আবার আগের জায়গায় নিতে পারবেন না, কারণ পেপারটা তো ছেড়াই থাকবে। পেপার সিল করা হয়। এবং ওই 17C ফর্মটা কি, যে বুথের এজেন্ট ছিল সে গিয়ে প্রত্যেকের পার্টি অফিসে প্রত্যেকের জায়গায় জমা দেবে, এবং ওই 17C ফর্মটা নিয়ে যারা কাউন্টিং এ যাবে, কাউন্টিং এ যে এজেন্টরা যাবে, সেই কাউন্টিং এজেন্ট তখন প্রত্যেকটা বুথের 17C ফর্ম নিয়ে সেই বুথের যে ব্যালট বক্সটা আসবে গণনার সময়, সেটা সে চেক করে দেখে নিতে পারবে। কি কি চেক করে দেখে নেবে? সেই 17C ফর্মে লেখা আছে ওই ব্যালট বক্সের লাস্ট কত পার্সেন্ট চার্জ ছিল সেটা, ওই যে ব্যালট বক্সের ইউনিট নাম্বার সেটা, পেপার দিয়ে সিল করা হয়েছিল, পেপারে একটা নাম্বার থাকে, সেই পেপার নাম্বার। সুতরাং কেউ যদি মনে করে ব্যালট বক্স চেঞ্জ করে দেবে, তাহলে কি করে চেঞ্জ করবে বলুন? চেঞ্জ করলেও কি সেটা উদ্দেশ্য কাজ হবে? কারণ ওই ব্যালট যেটা চেঞ্জ করছে, ওই ব্যালট বক্সে কত পার্সেন্ট চার্জ আছে সেটা নতুন একটা ব্যালট বক্সে সেটা দেওয়া সিলেক্ট করা সম্ভব নয়। তারপরে ওই ব্যালট বক্সে ইউনিটের একটা নাম্বার আছে, সেই ইউনিট নাম্বার আদার্স একটা ব্যালট বক্সে ঢুকিয়ে দিলে ইউনিট নাম্বার মিলবে না যে 17C ফর্মে, আর পেপারে তো করা যাবে। তাহলে এবার আপনারা বলুন, কিভাবে ব্যালট বক্স চুরি করিয়ে ব্যালট বক্সে ঢুকিয়ে দিয়ে গণনা কেন্দ্রে কাজ করা যাবে? কি মনে হয় নির্বাচন কমিশন তো বোকা? একদমই না। এটা বিভিন্ন ক্ষেত্রে একটা প্যানিক ছড়ানো হচ্ছে। কেন প্যানিকটা ছড়ানো হচ্ছে? এই কারণে, এটা আইপ্যাক বুদ্ধি করে ছড়াচ্ছে এই প্যানিকটা। তার কারণ বিপুল পরিমাণে ভোট গতকাল পড়েছে, এবং এটা সরকার বিরোধী ভোট পড়েছে, মানুষ স্বেচ্ছায় ভোট দিচ্ছে। এবার কি হচ্ছে, একটা প্যানিক তৈরি করা হচ্ছে যাতে মানুষকে বোঝানো হয় তোমরা যতই ভোট দাও, আমরা সরকার ঠিক খেলে বেরিয়ে যাব। তাহলে মানুষের যে যারা বিরোধী পক্ষে ভোট দিচ্ছে, যারা একটা উৎসাহের সঙ্গে লড়াই করছে, তাদের মনটাকে ভেঙে দেওয়া হচ্ছে যে তোমরা যাই পারে করো, আমরাই জিতবো, ব্যালট চুরি, এই চুরি, হ্যান চুরি করে। এটা কিন্তু কখনো পসিবল নয়। তাই অযথা চিন্তা করবেন না, অযথা দুশ্চিন্তা করবেন না। আপনারা যার যেখানে ভোট দেওয়ার সেখানে ভোট দিন। ভোট ব্যালট বক্স চুরি করে কখনো জেতা যাবে না, এটা একদম ডেফিনেটলি 100% শিওর কথা। তাই এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। ওরা যেভাবে ইচ্ছা প্যানিক ফেলানোর চেষ্টা করুক, মানুষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করুক, মনোবল ভাঙবেন না। যারা ভোট দিতে যান তারা তাদের কাজ, আপনারা আপনাদের কাজটা করুন, আমরা আমাদের কাজটা করি। আমাদের কাজ ভোট দেওয়া, আমরা ভোটটা দেব। নির্বাচন কমিশন তার উপযুক্ত কাজ তারা ঠিকঠাকই করবে। তাই ব্যালট বক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যালট বক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এই নিয়ে অযথা প্যানিক দয়া করে করবেন না, করে মানুষের মনোবল ভাঙবেন না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।